আসসালামু আলাইকুম। আমি নিজের সম্পর্কে একটু বলতে চাচ্ছি। খুব জরুরি বিষয় বলবো, খুবই জরুরি। তো দেখেন, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, লেখাপড়া অত ভালো ছিলাম না, রেজাল্ট অত ভালো ছিল না। আমি আর্টস কমার্সের ছাত্র ছিলাম, ইন্টারমিডিয়েট পর্যন্ত অবশ্য সায়েন্স ছিলাম। তো আমি তো এক্সপার্ট না, বিজ্ঞানী না, আমি সায়েন্টিস্ট না, আমি রিসার্চার না, আমি টেকনিক্যাল মানুষ না, ইঞ্জিনিয়ার না, প্রকৌশলী না। তো আমি যেগুলো কথা বলি, অনেকে দেখি মাঝে মাঝে খোঁচা দেয় আমার ধ্যান ধারণা বা আমার কথাবার্তা সম্পর্কে। তো আমি একটা জিনিস প্রথমে একটু বলে নিতে চাচ্ছি। ধরেন, আমি তো রেল নিয়ে তো সবাই জানেন, রেল নিয়ে কথাবার্তাগুলো বলি, বহু কিছু চলছে বা অনেক দিন থেকে। তা আমি তো ইঞ্জিনিয়ার না। তো আমার রেল সম্পর্কে বক্তব্য সেই 15-16 সাল থেকে ফেসবুকে ওপেন যা লেখা আছে, বলা আছে। তো চ্যালেঞ্জ করেন না কেন আপনারা আমার কথা, আমার বক্তব্য, আমার প্রমাণ? আমি তো ইঞ্জিনিয়ার না, আমি তো প্রকৌশলী না, কিচ্ছু জানি না। আর রেল পুরোটাই টেকনিক্যাল জিনিস, পুরোটাই। আমি তো মিটিং বহু করছি, মাসের পর মাস মিটিং করেছি রেলের সাথে। এক সাইডে সব ইঞ্জিনিয়ার সাহেবরা বসা থাকতেন, আর এক সাইডে আমরা সিভিল যারা প্রশাসনে ছিলেন, এবং আমরা রেল ফ্যানরা। তা আমার কথা প্রমাণ করেন না কেন? হাসিনা সরকারও তো প্রমাণ করতে পারে নাই। আমাকে শাস্তি দিয়েছে, আমি দুর্নীতি দূর করতে চেয়েছি বলে সরকার বিব্রত হয়েছে। সরকার বিব্রত হয়েছে বলে শাস্তি দিয়েছে। কিন্তু আমার রেল নিয়ে, ফুড সেফটি নিয়ে তখন তো বলেছি। তো কই প্রমাণ করেন, আমার বক্তব্য চ্যালেঞ্জ করেন। কই কেউ তো চ্যালেঞ্জ করে, হাসিনার সময় তো কেউ চ্যালেঞ্জ করেনি। আবার বর্তমান সময়েও চ্যালেঞ্জ করেন না। আমি তো চাই আপনারা চ্যালেঞ্জ করেন ফুড সেফটি নিয়ে। আজকে যেটা কথা বলবো, আজকে এবং যত কিছু বলে এসছি এতদিন বা বলে যাচ্ছি, চ্যালেঞ্জ করেন। আমি কিছুই জানি না, আমি তো ওই যে বললাম যে বিজ্ঞানী না। আজকে যেটা কথা বলবো সেটাও এই প্রমাণ আসবে। তো তাহলে আমার কথাগুলো কেউ চ্যালেঞ্জ করছেন না, আবার বলবেন যে আমি পাগলের প্রলাপ বকি, আমি পাগল, বা আমি কিছুই জানি না। আসেন, বসেন, কিছুই জানি না, বসেন না কেন? তো আজকে যে কথাটা বলবো, সায়েন্টিস্ট না আমি, তাহলে আমার কথা কি করে ফলে গেল? আমি কিচ্ছু জানি না, একদম টোটালি আন্দাজের উপর বলেছি। আন্দাজও না, ইনফরমেশন, ইনফরমেটিভ। বর্তমান যুগে সবচেয়ে শক্তিশালী হচ্ছে কোনো জ্ঞান, ওই রিসার্চারও হইতে হয় না, বা অমুক অমুক অমুক। সেটা টেকনিক্যাল বিষয়, রিসার্চ করাও টেকনিক্যাল বিষয়, ইঞ্জিনিয়ার হওয়া টেকনিক্যাল বিষয়, সেটা আলাদা জিনিস। কিন্তু ইনফরমেশন হচ্ছে মূল শক্তি, বর্তমান চালিকা শক্তি। ইনফরমেশন আসে আমার কাছে, সেগুলো নিয়ে আমি নানানভাবে ডাইমেনশনালি নানানভাবে চিন্তা করি। তো সেটা ফলে যায়। আমি তো বোগাস কোনো কিছু বলি না। চ্যালেঞ্জ করেন। আমি চাই যে আমার কোনো বক্তব্য, রেল বা ফুড সেফটি, চ্যালেঞ্জ করেন। তাহলে না মজাটা দেখবে। মজাটা তো সেইখানে, সবাই দেখবেন চুপ করে থাকে। রেল নিয়ে যত কথাই বলবো, দুর্নীতি, অন্যায়, অনিয়ম, এই যে ট্রেনের গতি বেশি দেওয়া হয়েছে কিন্তু চালায় স্লো, সেখানে দুর্নীতি আছে, অন্যায় আছে, অনিয়ম আছে। কারণ লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে একটা ভালো স্ট্যান্ডার্ড লাইন 120 কিলোমিটার তৈরি করে 50-60-এ গড়ায় গড়ায় যাবে। চ্যালেঞ্জ করেন না। ওখানে দেখি মাঝে মাঝে অনেকে, না এই ট্রেন ঠিক মতো চলে, ট্রেন ঠিক মতো চলে, ও অনেক দ্রুত চলে। দ্রুত চলে, প্রমাণ করেন, আমারে নেন, আমার ইঞ্জিনিয়ার ক্যাবে তোলেন, দেখি একটু দ্রুত চলে, স্লো চলে, প্রমাণ করি। আমার সাথে আসেন কেউ। আচ্ছা যাক, সব বাদ দেন, এই আজকের জরুরি কথাটা বলছি। আমি সায়েন্টিস্ট না। এই যে চায়ের টি ব্যাগে যে অ্যাসডো পরীক্ষাটা করেছে, হেভি মেটাল এবং রেডিয়াম থোরিয়াম অ্যান্টিমনি, মানে রেডিয়েশন, অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ, যেটা ঢুকলেই ক্যান্সার অবধারিত। এটা তো আমরা ভালো করে জানি। তো সেই ভিডিওর পোস্টের পরে আমি একটা পোস্ট লিখেছিলাম, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ইয়েতে, কমেন্টসে। বলেছিলাম যে আমার সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আমি সন্দেহ করছি যে চা পাতায় যেহেতু রেডিয়াম থোরিয়াম অ্যান্টিমনি, হেভি মেটাল তো আছে, হেভি মেটাল বাংলাদেশে প্রত্যেকটা খাদ্যদ্রব্যে আছে, যেটাই টেস্ট করেন না কেন। রেডিয়াম, অ্যান্টিমনি, থোরিয়াম, যেহেতু রেডিও অ্যাক্টিভ এজেন্টস গুলো যেহেতু চা পাতায় পাওয়া গেছে, তাহলে আমাদের দেশে চাল, আলু, আমার পোস্টটা পড়ে দেখেন, চাল, আলু সহ সকল শাকসবজিতে রেডিয়াম, থোরিয়াম, অ্যান্টিমনি আছে। কেন সন্দেহ করেছিলাম? যেহেতু ওই জন্য যে কীটনাশক এবং সারে রেডিয়াম, অ্যান্টিমনি, থোরিয়াম আছে, এটা আমি বলেছিলাম যে আমাদের কীটনাশক এবং সারে অবশ্যই
এই রেডিও অ্যাক্টিভ এজেন্টস গুলো আছে, যার ফলে ফসলে যাচ্ছে, যার ফলে চা পাতায় গেছে। বলেছিলাম না, মনে আছে তো? আমার ওই পোস্ট দেখে গতকালকে আমাকে রিসার্চ পেপার জার্নালে পাবলিশ করা আমাদের অ্যাটমিক এনার্জি রিসার্চ যে এস্টাবলিশমেন্ট আছে ইয়েতে সাভারে, ওখান থেকে আমাকে এই জার্নাল পেপারটা পাঠালো। তারা চট্টগ্রামের 2টা উপজেলার সবজি 2টা উপজেলার 30টা বোধহয় স্যাম্পল টেস্ট করে রেডিয়াম থোরিয়াম, পাবলিশ করা জার্নাল, কিন্তু এটা আমার মুখের কথা না, কাছে আমাকে চ্যালেঞ্জ দিয়ে কোনো লাভ হবে না, ওই জার্নালটা আমি দিয়ে দিচ্ছি ওইখানে। রেডিয়াম থোরিয়াম অ্যান্টিবডি তারা টেস্ট করে নাই, করলে পেত, অবশ্যই পেত। রেডিয়াম থোরিয়াম পেয়েছে লেভেলের, সহনীয় মাত্রার অনেক উপরে। তাহলে সারা বাংলাদেশে আছে, টেস্ট করেন না, হলো, প্রমাণ হলো, সবজির মধ্যে পাওয়া গেল। আচ্ছা, আরো 2টা রিসার্চ চলছে, পাবলিশ হলে বা ফাইনাল হলে জানাবো। সেখানে সারের মধ্যেও পাওয়া গেছে রেডিয়াম থোরিয়াম, অ্যান্টিবডি টেস্ট হয়নি। এবার আমার ধারণাটা শোনেন, ইউরেনিয়ামও পাবেন আপনি খাবারের মধ্যে, এবং আমার সম্ভাবনা আছে রেডিয়াম থোরিয়াম অ্যান্টিমনি সারের মধ্যে তো আছেই, কীটনাশকে আছে, এবং আমার সন্দেহ কীটনাশকে থাকতে পারে, না থাকলেও সারে ইউরেনিয়াম পাবেন। আর যদি ইউরেনিয়াম পাওয়া যায় তাহলে শাক সবজি, আলু, পটল, চাল, ডাল সবকিছুর মধ্যে ইউরেনিয়ামও পাবেন। টেস্ট করেন। তাহলে আমরা কোথায় গিয়েছি বুঝতে পারতেছেন? ফুড সেফটি কোথায় গেছে? তাহলে প্রত্যেকটা খাদ্যদ্রব্য এতদিন কি ছিল? কীটনাশক রেসিডিউ। আমরা এবং আমাদের বাচ্চারা খাচ্ছে হেভি মেটাল একই শাকসবজিতে। নতুন আসলো কি? নতুন যুক্ত হলো কি? রেডিয়াম থোরিয়াম অ্যান্টিবডি টেস্ট করে নাই, করলে পাবে। ইউরেনিয়াম পেতে পারে। তাহলে রেডিয়াম থোরিয়াম পাওয়া গেছে তো সবজিতে, সারা বাংলাদেশে তাই পাওয়া যাবে। তাহলে 3টা একসাথে আমরা খাচ্ছি, আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছি। টিকটক ভিডিও দেখে বেড়েন, লাখ লাখ কোটি কোটি টিকটক ভিডিও দেখেন, তারপরে ক্রিয়েশন দেখেন, মোটিভেশন দেখেন, আর ক্যান্সার আর কিডনির ফেলিয়ারে মরেন এবং বাচ্চাদেরও মারেন। অনেকে চ্যালেঞ্জ দিছিলেন, অ্যাসডোর রিপোর্ট ভুল, হেভি মেটাল চায়ে নেই, রেডিয়াম থোরিয়ামও নেই। কেন নেই? অনেকে চ্যালেঞ্জ দিচ্ছেন, আমার ওই পোস্টে আছে। ওই ভদ্রলোকদের জন্য আসতেছে, রেডি হচ্ছে, রেজাল্ট রেডি হচ্ছে। রেডিয়াম থোরিয়াম নাকি থাকতেই পারে না চাতে অ্যান্টিবডি। অলরেডি 2টা ল্যাবে কমপ্লিট, শেষের পথে। একটা ল্যাবে সবই পাওয়া গেছে, হেভি মেটাল এবং রেডিয়াম থোরিয়াম অ্যান্টিবডি। আর এক ল্যাবে, নট অ্যাসডো, এবং আরো একটা ল্যাবে করা হচ্ছে, তারা শুধু হেভি মেটাল করেছে। মারাত্মক লেভেলের হেভি মেটাল চাতে পাওয়া গেছে। টি ব্যাগে না, টি ব্যাগ চুবায় পানির এক্সট্রাকশনটা, লিকুইড যেটা আমরা খাই, ডাইলিউশনটা যেটা আমরা চাটা খাই, সেই চায়ের মধ্যে পাওয়া গেছে। ঘুমান সবাই, আর মাহবুব কবিরের শ্রাদ্ধ করেন। কেন এইসব বলে? কি করেছেন? এই যে প্রকাশ হলো রেজাল্ট, এতদিন গেল, আমি তো এর মধ্যে 2-3 বারই বলেছি। কি ব্যবস্থা নিয়েছেন? চায়ের ব্যাপারেই বা কি ব্যবস্থা নিলেন? সরকার কোন অঙ্গ, কোন প্রতিষ্ঠান কি ব্যবস্থা নিলেন? খাবার আবার বলে বেড়েন সেমিনার সিম্পোজিয়ামে সবখানে নিষেধ করেন, মাহবুব কবির যেন না আসে কোনো সেমিনার সিম্পোজিয়াম এবং ওয়ার্কশপে, তাকে ডাকা যাবে না। এবং সেখানে বলেন রেজাল্ট কেন প্রকাশ হয়েছে, রেজাল্ট প্রকাশ করা যাবে না। ওকে, সব মেনে নিলাম, আমি যাব না, রেজাল্ট প্রকাশ করাও যাবে না। আমাদের এবং আমাদের বাচ্চাদের বাঁচান। আমি স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি সচিব সাহেবের কাছে, স্বাস্থ্য সচিব সাহেবের কাছে, যে আমাকে 10টা মিনিট সময় দেখ, আমি যা বুঝাবো যে আমাদের কি। আমি জানি হয়তো কিছুই করতে পারবে না, বা যতটুকু সময় ওনাদের আছে এ সময় আর এইসব জিনিসে হাত দেবে না। তারপরেও আমি অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। আমি জানি অ্যাপয়েন্টমেন্ট হয়তো আমি পাবো না, কারণ ওনাকে এটা জানলে আবার সবাই বাধা দেবে, খবরদার ওনাকে ঢুকতে দিও না। আমি জানি না, পেলে তো ভালো কথা, অন্তত 10টা মিনিট তো কথা বলতে পারবো। এইবার আসল কথায় আসি। আমার সাথে ফ্রেন্ডশিপ এবং ফলোয়ারে আইন বিশেষজ্ঞ বা আমাদের এই যে লিগ্যাল যারা আছেন, আইনজীবী হাইকোর্টের বা ব্যারিস্টার, মাননীয় সম্মানিত ব্যারিস্টার বা আইনজীবী যারা আছেন, রিকোয়েস্ট করব,
কেউ কি নিরাপদ খাদ্য নিশ্চিত করাবার জন্য একটা রিট করতে পারেন কোর্টে সরকারের এগেইনস্টে? আমি সব তথ্য দেব, কিন্তু এটা করতে হবে জনকল্যাণে, কারণ আমি টাকা দিতে পারবো না। আমার তো সেই টাকা নেই যে আমি কোর্টকে দেব বা আপনাকে ফি দেব। তো কাজে জনকল্যাণে, পাবলিক স্বার্থে যদি কোনো আইনজীবী, সম্মানিত আইনজীবী সাহেব রাজি থাকেন, তাহলে আমার সাথে একটু যোগাযোগ করেন, ইনবক্সে হলেও আমি সব তথ্য দেব। একটা রিট করেন, আমাদেরকে বাঁচাবার একটা ব্যবস্থা, রাস্তা বের করেন। কোর্টের সমস্ত তথ্য আমি দেব এবং সরকারের কাছে রুল লিস্ট জারি করবে যে কমিটি করে সমস্ত খাদ্যদ্রব্য টেস্ট এবং ট্রেসেবিলিটি বিজ্ঞানীদেরকে নিয়ে কিভাবে এগুলো দূর করা যায়। আমরা কোনো কোম্পানির এগেনস্টে না, সব কোম্পানি বাঁচুক, সবাই বাঁচুক, কিন্তু আমাদেরকে তো বাঁচতে হবে। কি করে আসলো এগুলা, কিভাবে আসলো? পৃথিবীর অন্য কোনো দেশের কীটনাশক এবং সারে রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম, এন্টিমনি আছে কিনা দেখেন না, খোঁজ নেন। চা এবং চায়ের পাতায় আছে কিনা, শাকসবজিতে হেভি মেটাল সহ এইসব আছে কিনা? আগামী মাসে রেজাল্ট একটা প্রকাশ করছে আন্তর্জাতিক ভাবেই সবাইকে ডেকে, বিশাল রেজাল্ট দেখবেন। মাছের মধ্যে কীটনাশক কি পরিমাণ আছে, কীটনাশক, হেভি মেটাল তো আছেই, মাছে কীটনাশক আসতেছে। আগামী মাসেই সব হবে ইনশাল্লাহ পাবলিশ। দেখি আপনারা কিভাবে ঘুমান। আমাদেরকে বাঁচাবার চিন্তা সরকার করে কি করে না, আগামী মাসেই টের পাবেন ইনশাআল্লাহ আপনারা। তো আমার শেষ কথা হচ্ছে এইটা, আমাদেরকে বাঁচান, আমাদের বাচ্চাদেরকে বাঁচতে দেন। পারা যাবে, অবশ্যই পারা যাবে। আমাকে ডাকেন, আমাকে কাজ দেন, আমার সাথে বসেন। আমি যদি আপনাদেরকে কনভিন্স করতে না পারি, রাস্তা দেখাতে না পারি, আমি বের হয়ে চলে আসবো। একটা কথার কোনোদিন আর এই লাইনে বলবো না, একটা শব্দ উচ্চারণ করব না, আমি যদি পথ দেখাতে না পারি। আল্লাহ আমাদেরকে বাঁচাবার পথ দেখাক। আল্লাহ হাফেজ। আমাদের বাচ্চাদেরকে বাঁচাবার পথ দেখাক, আমাদের সন্তানদের বাঁচাবার পথ দেখাক। আমাদের সন্তানদেরকে আমরা হেভি মেটাল, কীটনাশক আর রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস একই খাবারে খাওয়াচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।